বিশ্বের বুকে ভারতের মান উজ্জ্বল করবে সর্বভারতীয় হিফজুল কোরআন। ভারত থেকে সারা বিশ্বে পাড়ি দিয়ে দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে পবিত্র কোরআনের ছোট্ট ছোট্ট ছাত্রদের নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেবদের সামনে রেখে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হলো কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। প্রচেষ্টা নিয়েছি বিশ্বের যেখানে যেখানে প্রতিযোগিতা হবে আমাদের এই সৈনিক না, আমাদের এই বীর মুজাহিদরা তারা গিয়ে লড়বে আর আমাদের তিরঙ্গা পতাকাকে উত্তোলন করে আসবে বিদেশের মাটিতে। সকল প্রতিযোগীদের ফ্রিতে ওমরা হজে যাওয়ার সুযোগ দিচ্ছে উদ্যোক্তারা। দুবাই, কাতার, মিশর, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগীদের কোনো নাম চোখে পড়ে না। তাই ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করার লক্ষ্যে ভারতীয় রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে গোটা দেশের 17টি রাজ্য থেকে 1260 জন প্রতিযোগী এই সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বছর জুড়ে একাধিক রাউন্ড কম্পিটিশনের মাধ্যমে মোট 60 জন প্রতিযোগী সেমিফাইনালে পারফর্ম করার যোগ্যতা অর্জন করে। 20 ফেব্রুয়ারি কলকাতার মেটিয়াবুরুজে 2 দিনব্যাপী চূড়ান্ত পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। কি জানাচ্ছেন উদ্যোক্তারা? কেমন হলো অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের আয়োজিত এই অনুষ্ঠান? দেখুন বিস্তারিত। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون تنوير عالم يوم لا يغني مولا عن مولا شيئا ولا বাংলায় যদি বলা হয় সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আরবিতে যদি বলা হয় মুসাবাকা হিফজুল কোরআন, মুসাবাকাতুল অতনিয়া লিল হিফজুল কোরআন। মোট কতজন প্রতিযোগী প্রথম ছিল? প্রথম প্রায় 1260 প্রতিযোগী ছিল। সেখান থেকে নির্বাচন হতে 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 সেমিফাইনালে 60 জন এসেছিল। সেমিফাইনাল থেকে যেটা মেটিয়াবুরুজে হয়েছিল, সেই সেমিফাইনাল থেকে এই গ্র্যান্ড ফাইনালে টপ 10 সিলেক্ট হয়ে এসেছে। যিনি প্রথম হয়েছে কোথাকার? প্রথম যিনি হয়েছেন বেঙ্গালোরের কর্ণাটকায় বাড়ি সৈয়দ আনাস, আমার বাম পাশে আছে, এই প্রথম হয়েছে। এবং আজ क्या इनाम मिला तुमको बताओ, जोर से बताओ। 1 लाख कैश उम्र का पैकेज, 1 लाख उस्ताद को 20,000, 1 लाख कैश उम्र का पैकेज और उस्ताद को मिल गया 20,000 इनाम मिल गया या चेक मिल गया कैश मिल गया। अच्छा, सेकंड और सेकंड के नाम मिला कितना बताओ, नाम क्या? जोरे बोलो। तनवीर आलम কত? 75,000 পুরস্কার পেয়েছে বাচ্চাটা। শিক্ষক কত পেয়েছে? 15,000। আর কি পেয়েছো? আর ওমরা পেয়েছে। ক্যাশ পেয়ে গেছো নাকি বাকি আছে ডিউ? ক্যাশ পেয়ে গেছে। আচ্ছা, টপ 10 যে আপনারা নির্বাচিত করলেন, সেই প্রসেসিংটা কি? প্রসেসিংটা ডিটেলসে তো বলতে আমি সময় লাগবে। 1 বছর থেকে আমাদের নির্বাচন হয়, তো 1260 থেকে নির্বাচন আপনার রেজিস্ট্রেশন ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তারপরে টপ 10 সিলেক্ট হয়। তো যত দিন যাচ্ছে আপনাদের এই প্রোগ্রাম একটা আলাদা উচ্চতায় যাচ্ছে, তো আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে, এই বছরে ভারতবর্ষের 17টা রাজ্য আমাদের সঙ্গে জুড়েছিল। আগামীতে আমরা চেষ্টা করব ভারতবর্ষের সমস্ত রাজ্য যেন আমাদের সঙ্গে সমৃদ্ধ হয়। এর সাথে সাথে আমাদের প্ল্যান একটা আছে, যেটা আমরা কিছু দিক দিয়ে আমাদের গভর্নমেন্টের মুখাপেক্ষী, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান সমস্ত কিছুই সহজ করে দেবেন। আমার স্বপ্ন ছিল, আমাদের ফাউন্ডেশনের স্বপ্ন ছিল যে কোরআনের প্রোগ্রাম কতদিন আর ছেঁড়া প্যান্ডেলের মধ্যে হতে থাকবে, কতদিন আর ওই মাদুর চাটাই আর ছেঁড়া তিরপলের মধ্যে হতে থাকবে। স্বপ্ন ছিল এরকম ঝাঁঝা চকচকে অডিটোরিয়াম, স্টেডিয়াম, যেখানে গানের প্রোগ্রাম, কবিতার প্রোগ্রাম, মিউজিক্যাল প্রোগ্রাম, নাটকের প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের কোরআন সবথেকে সম্মানিত, সবথেকে উচ্চমানের, তো তার প্রোগ্রাম সবথেকে উচ্চমানের স্টেজে কেন হবে না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা সহজ করে দিয়েছে। আগামীতে আমাদের নিয়ত আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা করব।
আল্লাহ তাআলা যদি সহজ করেন, তৌফিক দেন, ইনশাআল্লাহ। গতবারে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি এবারে আরবের কোনো কম্পিটিশনে? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে প্রতিযোগী বন্ধুরা এখান থেকে চ্যাম্পিয়ন হচ্ছে, আমরা সমস্ত দেশেতে আমরা লেটার পাঠিয়ে রেখেছি এবং অ্যাপ্লিকেশন করে রেখেছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেখানে যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় সেখানে যেন আমাদের এই প্রতিযোগিতারা পার্টিসিপেট করতে পারে। আজ পর্যন্ত আমরা শুনে এসেছি আমাদের পার্শ্ববর্তী দেশ, ছোট্ট একটি দেশ, আমি নাম নিয়েই বলছি, বাংলাদেশ, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্ব মঞ্চে নিজেদের দেশের পতাকাকে উত্তোলন করে আসে, নিজেদের দেশের পতাকাকে উচ্চ মর্যাদায় পৌঁছে আসে। কিন্তু আমাদের এত বড় ভারতবর্ষ, এত সম্প্রীতির ভারতবর্ষ, এত বড় ভারতবর্ষের কোনো একটা বাচ্চাকে আমরা বিশ্ব মঞ্চে উপস্থাপন করে তাকে ভারতবর্ষের তিরঙ্গাকে উজ্জ্বল করে আমরা নিয়ে আসতে পারিনি। এটা আমাদের খুব কষ্ট হতো। আমরা সে কারণে প্রচেষ্টা নিয়েছি, বিশ্বের যেখানে যেখানে প্রতিযোগিতা হবে আমাদের এই সৈনিক না, আমাদের এই বীর মুজাহিদরা তারা গিয়ে লড়বে আর আমাদের তিরঙ্গা পতাকাকে উত্তোলন করে আসবে বিদেশের মাটিতে। আর একটা বিষয় হলো এবারে টিকিট নিয়ে প্রচুর সমস্যা হয়েছে, মানুষ টিকিট পায়নি। আগামীতে এদিকটা কতটা খেয়াল রাখবে? এটা কি বলবো, এটা তো অডিটোরিয়াম, এটা আমার কোনো জায়গা নয়। এখানে ক্যাপাসিটি, লিমিটেড ক্যাপাসিটি। আর একটা বিষয় আপনাদের সকলকেই জানতে হবে, কোয়ান্টিটির প্রোগ্রাম এটা নয়। কিন্তু কোয়ান্টিটির প্রোগ্রাম হলে এই প্রোগ্রামটা আমরা পাক সার্কাস ময়দানে করতে পারতাম। এখানে লিমিটেড চয়েস করে লিমিটেড পার্সেন আসবে এবং প্রোগ্রামটা একটা কোয়ালিটির প্রোগ্রাম হবে। কোয়ান্টিটির প্রোগ্রাম তো অনেক জায়গায় হচ্ছে এবং সব গ্রামে, সব পাড়ায়, সব মহল্লায় হচ্ছে এবং কলকাতাতেও পাক সার্কাস ময়দানে অনেক প্রোগ্রাম হয়। কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একটা আলাদা আকর্ষণ থাকে, কারণ এই প্রোগ্রামের সমস্ত কিছু আমরা কোয়ালিটি মেনটেন্স করে থাকি। अल्हम्दुलिल्लाह क्या मिला आपको? वही 1 लाख रुपए का कैश इनाम और उम्रे का पैकेज और हजरत को उस्ताद को 20,000 रुपये। कैसा लग रहा है? कैसा अल्हम्दुलिल्लाह बहुत इस कंपटीशन के लिए कितना मेहनत करना पड़ा? हाँ, बहुत मेहनत करना पड़ा। एक दिन में 5 परे भी याद करे, 10 परे भी याद करे। और इधर आने से पहले अल्हम्दुलिल्लाह एक बैठक में सुनाए थे हजरत को। सोचा था इतना अच्छा रिजल्ट होगा? हाँ, सोचा था। थोड़ा सा एक आयत। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। সেকেন্ড পজিশনে এসেছি। এর আগের বছরে 5 নম্বর হয়েছিলাম, এবারে সেকেন্ড পজিশনে। 5 নম্বর হয়েছিলাম। 5 নম্বরে, এবারে সেকেন্ড। সামনে বছর আর হবে না। আচ্ছা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি মিনাখা, মালঞ্চ, উত্তর 24 পরগনা। প্রস্তুতি কেমন নিয়েছিলে? প্রস্তুতি নিয়েছিলাম আমি রমজানের আগে বৈঠক হয়ে গিয়েছে, অন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। প্রোগ্রামের 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا
ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم صدق الله العظيم খুব ভালো লাগছে, কারণ কোরআন এমন একটা জিনিস, কোরআনের সঙ্গে যারা থাকে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়। আর এই যে কোরআনের আলো যে প্রোগ্রামটা, এটা ন্যাশনালাইজ আছে এবং যাতে গ্লোবালি হয় তার জন্য আল্লাহকে দোয়া কামনা করছি। এবং আমি এই এডুকেশনাল প্রোগ্রামে উপস্থিত থেকে আমি নিজেকে একটু গর্ববোধ মনে করছি। এখানে প্রত্যেকে স্ব জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এখানে ভাই বললেন যে একটু আগে যে আমরা কোয়ালিটি প্রোগ্রাম করি, কোয়ান্টিটিতে আমরা বিশ্বাসী নয়। তো সত্যিকারই একটা যে কোয়ালিটি প্রোগ্রাম, এখানে এসে আমি বুঝতে পেরেছি হ্যাঁ এটা প্রকৃত কোয়ালিটি প্রোগ্রাম। এবং এই যে কোরআনের আলো যে ফাউন্ডেশনের প্রোগ্রাম আছে, এখানে প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, প্রকৃত যে যারা জাজমেন্ট করেছেন, যে যারা ছিলেন, যে এই 1200 স্টুডেন্ট থেকে আমরা 10জন থেকে যে 3জনকে জাজমেন্ট করেছেন, এরা প্রকৃতই এরা একদম এদের দাবিদার, সেই জন্য এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে এরকম একটা প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আর এই প্রোগ্রামে সফলতা কামনা করছি এবং আল্লাহ পাক যেন এটা গ্লোবালিভাবে এই প্রোগ্রামকে সাকসেসফুল করে তার জন্য দোয়া করছি। শেখ সিরাজুল হক, কেজিএল মার্বেল গ্রুপের কর্ণধার।